হাই কমোড ব্যবহার করলে এটা করা যাবে কিনা? হাই কমোড ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই বোন। বিশেষ করে অসুস্থ ব্যক্তিদের জন্য হাই কমোড ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। শরীর দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। তবে লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবে ময়লা উপরে উঠে শরীর যাতে ময়লা যুক্ত না হয়। সেরকম হাই কমোড ব্যবহার করার চেষ্টা করতে হবে। অনেক সময় দেখা যায় নিচ থেকে পানি উঠে ময়লা ইত্যাদি শরীরে লাগার আশঙ্কা থাকে। সেটা যেন না হয়। সেভাবে সতর্কতার সাথে হাই কমোড ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। জি। ওনার একটি প্রশ্ন ছিল যে উমরা করলেই হজ করতে হবে এভাবে কোনো বক্তব্য? উমরা করলেই হজ করতে হবে এরকম কোনো বক্তব্য আপনি শুনেছেন বলেছেন কারো কাছ থেকে, যার কাছ থেকে শুনেছেন এটি সম্পূর্ণ ভুল শুনেছেন। এবং এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি যে উমরা করলেই তাকে হজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। একজন উমরা গেছেন, তার হজ করার সামর্থ্য নেই, তাকে হজ করতে আল্লাহ কেন বাধ্য করবেন? তবে হ্যাঁ, এখানে একটা জিনিস রয়েছে, আমি জানি না আপনার বোঝার ভুল হয়েছে কিনা কোনো কারোর কথা থেকে, সেটা হলো হজের মৌসুমে কেউ যদি হজের সিজনে যদি তিনি মক্কায় হাজির হন এবং উমরা করেন, তাহলে তো তার হজের সামর্থ্য আছে সেটা প্রমাণ হলো। সেই অর্থে তার উপরে হজ আবশ্যক হয়ে যাবে। কিন্তু অন্য সময় আপনি উমরা করলেন, তাহলে আপনার জীবনে কোনো সময় আপনাকে হজ করতেই হবে, এটা নট নেসেসারি। যার সামর্থ্য আছে তিনি উমরা করবেন। হজ যার ফরজ আছে, তার সামর্থ্য আছে তিনি করবেন। হজ সামর্থ্য নাই, আপনি বলেছেন কেউ টাকা দিয়ে উমরা করাইছে, তাহলে আমি কিভাবে হজ করব? তো আপনি নিজেই বুঝতে পারছেন যে কেউ টাকা দিয়ে উমরা করাইছে, আপনাকে হজ করার আর্থিক সঙ্গতি না থাকলে শরীয়ত আপনাকে কেন সেই কথা বলবে যেটা আপনার করতে সামর্থ্য নাই। বিধায় এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা এবং বেঠিক এবং ভুল কথা। জি, উনি আরেকটি বিষয় জানতে চেয়েছিলেন যে কেউ বিবাহ করেছেন, প্রথম করে ছেলে আছে, পরের করে আবার হয়তো মেয়ে সম্ভবত আছে, মেয়ে এই আছে। ছেলে মেয়ের মধ্যে বিয়ে জায়েজ আছে কিনা? উত্তর হলো না, জি। জায়েজ নেই। মা এবং বাবার কোনো একজন যখন এক হবে, তখন তাদের মধ্যে পারস্পরিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। জি। আলহামদুলিল্লাহ। একজন বোন প্রশ্ন করেছেন অনেকগুলো, মাশাআল্লাহ খুব সুন্দর করে। মহিলারা আসলে তো চাকরি করে না, কোরবানি কিভাবে দিবেন বা কখন কোরবানি দিতে হবে? মহিলারা চাকরি না করলেও তাদের যদি কোরবানি দেওয়া নেশাব পরিমাণ অর্থের মালিকানা তাদের থাকে, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী তাদের কোরবানি ওয়াজিব হয়। যদিও হাম্বলী মাযহাব এবং অন্যান্য ওলামাদের মতে পরিবারের কর্তা দিলেই অন্যদের পক্ষ থেকে আদায় হয়ে যায়। তবে হানাফি মাযহাব অনুযায়ী দিতে হবে। এখন কথা হলো আপনার অ্যাসেট যখন আছে, তো দেওয়ার জন্য প্রয়োজন অ্যাসেটে কিছু অংশ বিক্রি করবেন, আনালে খরচের টাকা জমিয়ে করবেন, যেভাবে হোক আপনি করবেন, যেহেতু আপনার অ্যাসেট আছে। অ্যাসেট না থাকলে তো শরীয়ত আপনার উপর এটা বর্তাইতো না। দাঁত দিয়ে নখ কাটলে কোনো ক্ষতি হয় কিনা? শরীর দৃষ্টিকোণ থেকে তো অসুবিধা নেই, তবে নোংরামো বা আপনার রুচিতে বাধে বা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে কোনো কাজ করতে শরীর অবশ্যই উৎসাহিত করে। সেই জায়গা থেকে এটা অভ্যাসে পরিণত হলে অবশ্যই সেটা মন্দ এবং নিন্দনীয় এবং অপছন্দনীয় কাজের তালিকায় পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন থাকার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। হাত ধোয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। সেখানে নখের নিচে ময়লা থাকে, সে নখ দাঁত দিয়ে কাটাকাটি নিশ্চয়ই ভালো কিছু না। তবে এটা মোটা দাগে হারাম বা নিষিদ্ধ এরকম কিছু নয়, তবে অনুত্তম কাজ বড়জোর। আমাদের বোন বলেছেন যে নারীরা যদি সালাত আদায় করে, স্বামীর খেদমত করে, তার কথা মেনে চলে, ইত্যাদি ইত্যাদি, রোজা রাখে, তাহলে বেহেশতে যেতে পারবে। হ্যাঁ, আপনি সম্ভবত একটা হাদিসের দিকে ইঙ্গিত করেছেন। ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা দাখালাত আল জান্নাহ বিআইয়ি বাবিন মিন আবওয়াবি সামানিয়াত শাআত আও কামা ওয়ারাদা ফিল হাদিস। এই 5টা কাজ যখন 4টা কাজ যখন মানুষ মহিলারা করে, নামাজ পড়ে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান রোজা রাখে এবং স্বামীর আনুগত্য করে, নিজের লজ্জাস্থান এবং সম্ভ্রমের হেফাজত করে, তারা জান্নাতে যে কোনো দরজায় যেতে পারে। মৌলিকভাবে আপনি এই 4টা কাজ করেন আর কাবিরা গুনাহ, শিরক, কুফর এগুলো থেকে বেঁচে থাকেন, তো অবশ্যই জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। হাদিস থেকে সেটি বোঝাই যায়। অনেক ধন্যবাদ। উনি বলেছেন যে উনি যদি ওনার ছেলেদেরকে নিয়ে একত্রে ঘুমান বা রাতে একসাথে থাকেন, অসুবিধা আছে কিনা? ছেলেরা বয়স যখন 10 হয়ে যাবে, তখন তাদেরকে বিছানা পৃথক করার ব্যাপারে নির্দেশনা রয়েছে। অতএব একান্ত নিরুপায় না হলে তাদেরকে মা-বাবা তাদের সাথে ঘুম পাড়াবেন না। একান্ত যদি জায়গা সংকলনের কারণে একই রুমে থাকতে হয়, তাহলে সেক্ষেত্রে পার্টিশন থাকবে। মানে এক বিছানা এক কাঁথার নিচে যেন না থাকে। এমনকি ছেলেরা ছেলে, মেয়েরাও যখন একটা বয়সে পৌঁছে যায়, তখন তাদেরকে এক বিছানার নিচে বা যেকোনো প্রাপ্তবয়স্ক 2 জন নারী 2 জন পুরুষকে পর্যন্ত এক বিছানার নিচে শুইতে ইসলাম নিষেধ করে। কেন নিষেধ করে? আজকালকার অহরহ ঘটনা সেটার বাস্তবতার প্রমাণ আমাদের সামনে আছে। আমরা